শনিবার মুসলিম ধর্মাবলম্বী মানুষজনদের পবিত্র কুরবানি ঈদ। আর এই কুরবানি ঈদকে কেন্দ্র করে রাতে আগরতলা পশ্চিম থানার সামনে তৈরি হয় চরম উত্তেজনা। বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে গোমাতা হত্যার প্রতিবাদে গরু বোঝাই একটি গাড়ি আটক করা হয়েছিল শুক্রবার। সেই গরু বোঝাই গাড়ি কেন ছাড়া হয়নি তা নিয়ে তৈরি হয় উত্তেজনা। ঘটনাস্থলে বিশাল পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উল্লেখ্য, আগরতলা বটতলা ব্রিজ সংলগ্ন এলাকায় একটি জিপি গাড়ি থেকে 3টি গরু উদ্ধার করেছিল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা। তাদের দাবি, গরুগুলোকে যেভাবে কষ্ট দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তা কোনোভাবেই মানা যায় না। তাই গরুগুলি সহ গাড়িটি ও গাড়ি চালককে আগরতলা পশ্চিম থানার পুলিশের সহযোগিতায় থানায় নিয়ে আসা হয়েছিল। আর এই ঘটনাকে ঘিরেই রাতে আগরতলা পশ্চিম থানার সামনে চরম উত্তেজনা বাধে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমরা অ্যাকচুয়ালি আজকে এসেছি আমাদের সংগঠনের তরফ থেকে, বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের তরফ থেকে, যে আগে থেকে একটা জারি করা হয়েছে, ডিএমএ দেওয়া হয়েছে যে গরু যেন আজকে পাচার না হয় এবং গরুকে যেন, আমাদের গোমাতাকে যেন হত্যা না করা হয়। বিধর্মীরা হত্যা যেভাবে করছে আমাদের গোমাতাকে, আমরা এটা সহ করতে পারছি না এক সনাতনী হিসাবে, এবং আমরা বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ সেই উদ্দেশ্যে আমরা আজকে পুরো পশ্চিম ত্রিপুরা জেলাতে একটা ইনিশিয়েটিভ নিয়েছি, কার্যকর নিয়েছি যে কিভাবে আমরা গোমাতাকে বাঁচাবো, এবং সেই প্রয়াস আমরা করছি। এবং 4টা গাড়ি আমরা আটক করেছি জিয়াদির হাত থেকে, এবং পাশাপাশি 6টা গরু আটক করেছি। বর্তমানে পশ্চিম থানায় আমরা এগুলা হ্যান্ডওভার করেছি। প্রশাসনের সহযোগিতা নিয়েছি এবং প্রশাসন যা করবে সেইটাই আমরা মেনে নেব। এবং আমাদের এখানে দ্বীপ আছে, আমাদের কার্যকর্তা আছে, কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রম করছে এবং চারোদিকে আমরা ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, যেভাবে আমাদের গোমাতাকে যেন কোনোভাবেই কোনো ক্ষতিগ্রস্ত না হয় এবং কোনোভাবে কাটা না হয়। আমরা এটা কয়টা গরু এখন বর্তমানে এখন আমরা 6টা গরু বাজেয়াপ্ত করেছি। এগুলো কোথায় নিয়ে যাচ্ছিল, কোথায় থেকে? এই তো পাচার করছিল নানান জায়গায়, তারা তাদের কি করবে সেটা তো বুঝতেই পারছেন। সঙ্গে কি কারোকে পাওয়া গেছে? হ্যাঁ, পাওয়া গেছে, মালিক আছে। তারপরে যে ড্রাইভার আছে, ড্রাইভারকে বললাম যে আপনারা কীভাবে নিয়েছেন, কাগজপত্রে কোনো কিছু দেখাতে পারছে না, কোনো কিছুই নেই, একদম বিনা কাগজে তারা এসে নানান ধরনের ভয় দেখাচ্ছে আমরা, এবং অন্য পাওয়ার দেখাচ্ছে, কিন্তু পাওয়ারে আমরা দাঁড়ারি না। আমরা বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল 100। আমার নাম উত্তম দাস, পশ্চিম ত্রিপুরা জেলার ধর্মপ্রসাদ প্রমুখের দায়িত্বে আছি বর্তমানে। ধরা হয়েছে নাগর জেলাতে, ধরা হয়েছে করে তাই না করতেছে গৌমাতা তারা হত্যা করতো না, তারা এনে গো হত্যা করতে দিত না। তো আমি কইতাছি আমরা তো হত্যা করবার লেগে না, এটা কুরবানি, এটা তো আমরা একটা কালচার, বছর একটা। তারপরে ইন্ডিয়ান লতে তো মুখ্যমন্ত্রী, তারপরে আমরা সরকার, হ্যাঁ, আমরা শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজিও তো কোনোদিন না করছে যেন আমরা কুরবানি দিতে পারতাম না। এমন কোনো সার্কুলার জারি নাই বা আইন কোনো তারা সংবিধান বানাইছে না। সারা ভারতবর্ষের মধ্যে হয় 2-3টা রাজ্যের মধ্যে মানে কুরবানি নিষিদ্ধ করা হয়েছে। তো আমার ত্রিপুরার মধ্যে তো করা হয়েছে না। তো ত্রিপুরার মধ্যে যখন করা হয়েছে না, তোমরা কি রে এক্সট্রাভাবে এইসব জিনিসটা করতেছো, বা গভর্নমেন্ট কোনো তো সার্কুলার দিছে না যেন দিতে পারতো না। তো এই বললে আমার গাড়িটা নিয়ে এসে 12টার সময়, তারপরে 12টার সময় যখন থানাতে আনছে, থানা গাড়িটা ড্রাইভিং লাইসেন্স, গরুর সবকিছু দিও, ঠিক আছে দিব, ওকে, সবকিছু ওকে, একটু 1 ঘন্টা আধা ঘন্টা। এবং আমরা দীপক মজুমদার দিয়া দিব। তারপরে আমরা গেলাম এখানে কংগ্রেস ভবনে, তারাও অপেক্ষা করে দিয়া দাও। তারা এই করতে আমরা কইছে ঠিক আছে তোমরা এই অপেক্ষা করো, তোমরা একটু সইরা যাও, RSS এর লোকেরা সাইডে বেটে আছে, তোমরা সইরা গেলে তারা সইরা যাবো, তোমরা দিয়ে দিও। বাস আমরা সইরা গেছি, ওমা সরে যাওয়াতে তারা কিটা করছে, গাড়িটা এখন ঢুকাই দিতেছে, গরুর গাড়িটা থানার ভিতরে ঢুকাই দিতেছে। না, আমরা জিজ্ঞাসা করছি না, আমরা ওখানে জিজ্ঞাসি না, তারা জুট কইরা তারা ল আছে, তারা এমুক আছে তমুক আছে। আচ্ছা, ল আইন থাকতেই পারে, সংবিধান আমি জানি না, সংবিধান সবকিছু তো আমার জানা দরকার নাই, আমার যতটুকু জানার দরকার অতটুকুই। তো তারা তো কইতো 12টা বা 1টা বা 2টা 3টার সময় কইতো আমরা এই ল আছে, আমরা পারতাম না, তোমরা যাও গা। আমরা এই আশ্বাস দিয়ে 12টা পর্যন্ত কিনে বয়াইছি। আপনারা তো বললেন যে বৈধ, আপনাদের বৈধ সবকিছু আছে, সব চালান আছে, সব আছে। তারপরে কি কারণ এটা জিজ্ঞাসা করেন, এসপি সাহেব, ডিজিপি সাহেব জিজ্ঞাসা করেন, মুখ্য সচিব জিজ্ঞাসা করেন, মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করুন। কালকে কুরবানি দেওয়া যদি মানে কোনো ভুল হতো, তো ত্রিপুরা রাজ্যে এখন সার্কুলার জারি করুক, আমরা শুধু 3 জনের লেগে কি আমরা বাধা সৃষ্টি হয়েছে 3 ফ্যামিলির জন্য।
এটা আপনারা কয়টা গরু ক্রয় করছিলেন? আমার একটা আরো দুটো আছে, দুজনের মালিক আছে। আরো দুজন মালিক ঘটনা আছে, দুপুর থেকে রাত 12টা। হ্যাঁ, 12টা। দুপুর 12টা। দুপুর দুপুর 12টা থেকে রাত 12টা। আমার ফুটেজ আছে, আমি ভিডিও করছি। দুপুর 12 তারার ভিডিও করছি 12টার থেকে এখন রাত্র 12টা, মানে 12 ঘন্টা। আগামীকালকে তো শুধু আগরতলা নয়, বিভিন্ন সারা জায়গায় পৃথিবীতে অন্য জায়গা থেকে কি করা হয়েছে নাকি? না না, অন্য জায়গাতে করা হয়েছে না, আমার ঠিক এটা আমার জানা নাই, কারণ আমি আমারটা নিয়ে ব্যস্ত। হইলেও হইতে পারে, এখন এটা তো আমি জানি না। এখন আপনারা কি কথা কইছিলেন? এখন তারা কথা আমরা বলছে- বলছি, আমরা বলছি তুই গাড়ির যদি অবৈধ কোনো কাগজ না থাকে, কালকে আমাদের বৎসরিক ধর্মীয় অনুষ্ঠান, সেটা আমরা পালন করার জন্য আমরা ধর্মীয় রীতিনীতি মেনে আমরা গরু ক্রয় করে এনেছি। আমরা বিশাল করতে কাগজ, বৈধ কাগজ। তারপর ক্যাবার কর্তৃপক্ষ তারাই এখানে গাড়ির আমাদের ড্রাইভারকে হুমকি দিয়ে ভয় দেখে মারপিট করে থাপ্পড় দিয়ে তারা না থানাতে হ্যান্ড ওভার করছে, দিয়ে এখনও তারা পুলিশ কেস দিছে। তাকে কোন রাজনৈতিক দল সংগঠনের তারা লোক, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদে তারা চাপ দিতে পারবে না। যে করে আমাদেরকে 2-3 জন লোক আসে বলে, তারপর আমরা মেলের দ্বারস্থ হয়েছি সব লিডার নেতাদের কাছে, সব রাজনৈতিক দলের কাছে আমরা হয়েছি, আমাদের কাগজ বিনতি করেছি। আমরা কালা ধর্মীয় অনুষ্ঠান রাত্র বাজে 12টা। তো আমরা কি ইসলাম ধর্ম করবে এই অপরাধ আমাদের? আমরা কি একটা অনুষ্ঠান পালন করতে হবে? হিন্দু আমার সনাতন ভাইরা আছে, তার সাথে আমরা চলি, বুদ্ধ ভাইরা আছে, খ্রিস্টান ধর্মের ভাইরা আছে, না আমাদের শত্রু? কর্তৃপক্ষকে আইনা দিল, তুমি এসপি, ডিএসপি, তুমি ডিজিপি, যা খুশি তা বলবে। তারপর আইনে আমরা বিজ্ঞপ্তি জারি করে দেবো, আমরা চলে যাবো। আমরা কি একটা ছাড়পত্র দিয়ে দেবো, সারা জীবন আমরা কুরবানি কালে করবো না। এই বিষয়টা নিয়ে যার কাছে গেছেন, যার কাছে আপনারা আবেদন করছেন, তার কাছ থেকে কি আসে? তারা হবে পুলিশ একটু আশ্বাস করতে হচ্ছে, আধা ঘন্টা 1 ঘন্টা 6টা গেছি, আধা ঘন্টা অপেক্ষা করেন, আধা ঘন্টা এসপির কাছে আসি, ডিএসপি সাহেবের, ওসি সাহেবের কাছে আসি, আধা ঘন্টা দেখুন, আর একটু অপেক্ষা করেন। আধা ঘন্টা আমরা চিন্তা ভাবনা করছি আইনের করা কৌশল। ঘটনা দুপুর থেকে এখন পর্যন্ত 12টা। ওই আমার মেয়ে দেখেন না খায় বাচ্চা শিশু, একটা দুধের শিশু পালিয়ে আইয়া বইছে, আমার মেয়ে জামাই, আটজন আমার মহিলা, আরো মা বোনেরা পাঠাইছি বাড়িতে। এটা কি হয় দেশের ভিত্তিতে? গণতন্ত্র দেশের ভিত্তিতে আমাদের এইভাবে নির্যাতন? তো কি দেশে আমরা বাস করি? এখন কি করবেন আপনারা? হ্যাঁ, আমরা বাধ্য হবো, যদি আজকে গরু গাড়ি আমরা না দেয়, আমরা এখানে বসবো, যা করবো সরকার সিদ্ধান্ত নেবে। আর পুলিশ যদি বলতে ক্ষমতা বলে আমাদেরকে মেরে ফেলবে, আমরা তার প্রস্তুত, জান দিতে আমরা প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত আছি। আমরা কোনো অপরাধ কোনো কথাই নাই, না আমরা ডাকাতি করছি, না চুরি করছি, না ওই থেকে আমরা জোর করে নিয়ে আসি গরুগুলা। তারা এতক্ষণ মধ্যে আমাদেরকে এইভাবে। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ফরিদ আহমেদ, বাড়ি কোন জায়গায়? রাজনগর পশ্চিম, জয়নগর পশ্চিমে। এটা আমরা ছাড়া দেন, গাড়ি কোনো কাগজ না থাকে তো গাড়ি ফাইন নেবেন, ফাইন করে ট্রাফিক দপ্তর ছাড়া দেন, ট্রাফিক দপ্তর ফাইন করবো। এখন পুলিশ কি আপনার কোনো আশ্বাস দিচ্ছে? পুলিশের এই কথা বলেছে, তারা এই কথা মানতে দেবে না। আমরা বললাম আমরা পশুটা লিখে কাগজে কিনে আনছি, বাজার থেকে আনছি, সব কিছু ঠিক আছে, শুধু আমরা পশুটা দিয়ে দেয়। আপনার কাগজ যদি গাড়ি যদি টানা ক্ষেত্রে যদি কোনো কাগজ না থাকে, তো গাড়ি ফাইন করে। তারা এই কথা মানতে দেবে না। গরু সুদের পুলিশের একটা দাবি যে এই গরুগুলোকে কোর্টে তোলা হবে, এই বিষয়টা আপনারা মানবেন? না না, আমরা মানতে পুরো কেলে তো আমাদের কাগজ ওই বৈধ, আমার কাগজ আমার বাজার থেকে আছে, তার একজন সরকার হবে, তোরা হাতটা বদ্ধ করে একজন গাড়ির কাগজ যায়, ড্রাইভারের প্যাসেঞ্জার নিন, আমি প্যাসেঞ্জার, তারপর হাত কাগজ বসা হইতো না, তোর গরু হাতটা বদ্ধ হইতো, আমরা গরু করতাম না, অন্য কিছু ব্যবস্থা করতাম। তাহলে কোনো সার্কুলার আমরা সরকার থেকে পাইনি। যে যে জায়গা থেকে আপনারা গরুগুলি ক্রয় করছেন, ওই বাজারে তো হাট জমছে বা হাট জমছে, বিক্রি হচ্ছে, সবাই বাড়িতে গরু গেছে, আমার পাশের বাড়ি তো গরু গেছে আজকে, এই বাজার থেকে গরু নিয়ে গেছে। এই বাজারগুলিতে পুলিশের কোনো অভিযান আছে বা? না না, আমি কোনো অভিযান নেই, খুব সুন্দরভাবে বাজার হাট হয়েছে, যা যা গরু কে করে যা যা বাড়ি করে নিয়ে গেছে। তো শুধু আমাদের 3টা গরুর ক্ষেত্রে কি সমস্যা তৈরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কইতাছি, তারা সামনে আসতে কইতাছি। আরো গরু কিনা ওই তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন
8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস, শুধুই শিরা নয়, সবার প্রথম পছন্দ।